নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য আশুর রাজেশের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। এই কটা দিন আমার খুব শরীর খারাপ ছিল, তাই আমি রেগুলারিটি বেসিসে আমি ব্লগ ছাড়তে পারিনি, তবে আবার রেগুলার হয়ে যাবে, প্রমিস। সুপ্রভাত সকলকে। আজকে সানডে, মানে ছুটির দিন। তো ন্যাচারালি সবার আগে বলে দিই যে আমার দুটো দিন ভিডিও আসতে একটু লেট হয়েছে, তার কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। ও জানে আমার প্রচন্ড জ্বর ছিল, গা হাত পা ব্যথা ছিল। আর কি বলুন তো, মানে আমি এডিট করতে না পারলে এই যে ইনিও পারেন না, এই হচ্ছে ব্যাপার। মানে কতবার বলেছি, চাপ আছে, কতবার বলেছি আমি যে তুমি মানে উল্টো পাল্টা জিনিস দেখা বন্ধ করে মানে সেই মানে সোনার দোকানের ভিডিও, মাংসের দোকানের ভিডিও এইসব দেখে বসতে হয়। তা ওগুলো না দেখে একটা মানুষ তো ভিডিওগুলোকে এডিট করা দেখা শেখে। আমিও কি একদিন শিখে গেছি? আমি শিখিনি। ও কিছুতেই শোনে না, ওই জন্য আমিও অসুস্থ ছিলাম, এডিট করাও বন্ধ। এডিট করা খাটনিও অনেক। বাহ, খুব ভালো। তো যাই হোক, আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা সানডে থেকে এই যে এইগুলো সব আমি চেঞ্জ করে দেবো, এরকম এই যে দড়িগুলো এটা দেখতে খারাপ লাগে, তো এটা চেঞ্জ করে দেবো। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি, রড কিনতে যাচ্ছি। দু তিনটে দড়ি এখানে লাগানো রয়েছে। আমার মানে বারবার এই খোঁচা খোঁচাগুলো, এই দেখতে পাচ্ছি এই খোঁচাগুলো, আমার যে কতবার যে আমার খোঁচাগুলো লেগে গেছে চোখেতে, নাকেতে, মুখেতে। তো মানে অগুন্তি বার ওকে। আসলে বর্ষাকালে টাঙিয়েছিলাম, তো বর্ষাকালে টাঙাতে হ্যাঁ, হবে। বর্ষাকালে টাঙাতেই হবে, তার কারণ কিন্তু শুকায় না নাহলে। হ্যাঁ, আর আমরা এই ঘরটায় তো বিয়ের পর থেকে থাকার পর ওই রড টড গুলো লাগানো হয়নি, তারপরেই বর্ষা চলে এসেছিল, হ্যাঁ করা হয় না। তো ওই জন্য এবছর এসেছি, বর্ষার আগে ওটা করেই ছাড়বো। হ্যাঁ, এই জায়গায় এখন আমরা রড কিনতে যাচ্ছি। আর আজকে মানে আমার পাশের ঘরে কাজ হচ্ছে, তো মিস্ত্রিও এসছে। তো একদিন ভালোই হয়েছে, মিস্ত্রিকে দিয়ে রডটাও বানিয়ে নেবো একবারে, মানে লাগিয়ে নেবো, মানে লাগিয়ে নেবো। বানাবো না। তো চলুন যাওয়া যাক। আজকে সারা দিনের ভিডিও থাকবে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, সবাই কিন্তু দেখবেন ভিডিওটা, এই আশাই রইলো। চল। এই তো এটাই নিচ্ছি, হ্যাঁ। 4 ফুট করেই কাটো, বুঝলে তো? 4 ফুট করে তুমি 3টে কাটো, ঠিক আছে? ওটাই দিচ্ছে তো গো। হ্যাঁ রে বাবা, কিরকম? ওটা হ্যাঙ্গার কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওইটা, হ্যাঁ ওটা নিলেও হয়, ওটাও তো ভালো। এটা কি ডবল করবে নাকি সুশান্ত দা? এটা কি ডবল করবে? না, একটাই তো থাকে। ও সেটাই বলো। কোন মালটা বেরোলো? ওই মালটা বেরোলো, লাগাবে কোনটা? এইটা আচ্ছা। সো ফাইনালি আমাদের এই যে লেগে গেছে, এই যে এটা রড, এটা এখানটা লাগিয়ে দিয়েছি এটা। আর মানে ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে এখন, এই যে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এইটা একটা নতুন করেছি, সেটা হচ্ছে র্যাক। এই র্যাকটা করেছি নতুন একটা, সেটা হচ্ছে ওই ওয়াইফাই এর এটা। আর ফোন টোন যদি কখনো চার্জ ফার্জ দিই। আর এই যে ম্যাডামের অবস্থা দেখা যায় আপনাদেরকে, সব একটু হাই করে দাও। এই বাপ রে, মুখ চোখ বেঁধে। তোমার ডাস্ট এলার্জি তুমি ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। আমি তোমার ওর ডাস্ট এলার্জিটা আমি ওকে বলছি যে তোমায় করতে হবে, ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। ও শুনবে না, ওই আমিই করবো। আমি তাহলে করো, তাহলে আমার কি আছে। আর একটু পরে আমরা অ্যাকচুয়াল যাবো হচ্ছে মানে রেস্ট ফেজ নিয়ে ও বাড়ি যাবো, মানে ও বাড়ি বলতে আজকে সানডে। কারণ ওর আবার ডিমান্ড ছিল যে আমি সব পরিষ্কার করে দেবো, কিন্তু আমাকে ললিপপ খাওয়াতে হবে। আমি বললাম ঠিক আছে, তাই খাওয়াবো তাহলে। কারণ 3-4 দিন আমরা না খেয়ে, মানে না খেয়ে মানে কি, মানে রিচ না খেয়ে রয়েছি, ডাক্তার যেহেতু বারণ করেছিল। তাই বললাম ঠিক আছে, তাহলে একটা দিন তো খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই। তো এখন আমরা কাজগুলো করে নিই, তার কারণ অনেক কাজ বাকি আছে। ঘর তাড়াতাড়ি মানে ধুলো ঝাড়লে প্রচুর প্রচুর মানে নোংরা হয়ে রয়েছে। তো এরপরে আমাদের খাওয়া দাওয়া করতে আজকে খেতে খেতে 4টে বেজে যাবে আজকে। তো চলুন তাহলে এখন আপাতত ঘরটা পরিষ্কার করে নিই, আবার আবার আপনাদের সঙ্গে আবার বিকালবেলা ওর বাড়িতে গিয়ে জুড়বো আবার। চলুন এখনের মতো রাখছি। তো আমরা আমার মায়ের বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা। তো ফাইনালি অনেক দিন পর আমাদের রডটা কেনা হলো, আজকে রডটা লাগানো হলো।
তো বেশ ভালো লাগছিল ঘরটা, কারণ রডটা লাগাতে একটু গোছানো লাগছিল, নালে ওই ধুইগুলো খাটানো থাকে তো একটু অগোছালো লাগে। তো বেশ আমার মনটাও খুশি আছে। তো এই কারণে শুভঙ্করকে বললাম যে আজকে যখন একটা ভালো কাজ হয়েছে অনেকদিন পর, ভালো কাজ মানে কি, যে এটা অনেকদিন ধরে করবো করবো করছিলাম কিন্তু হচ্ছিল না, সেই জন্য বললাম যে এই খুশিতে আমাকে চিকেন ললিপপ করে খাওয়াও। তো এই চিকেন ললিপপ এনেছি, মানে মাংসটা এনেছি, এবার ও বানাবে। আর আমরা তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি মানে 7:30টায়, অন্যদিন তো 9টায় 9:30টায় বেজে যায়। তো এসছি বলে ওই জন্য শুভঙ্কর একটু চপ আনতে গেল, তো চপ দিয়ে মুড়ি খাবো আমরা। চপটা নিয়ে আসুক, তারপরে একসাথে মুড়ি খাবো, চা খাবো, আর তারপরে রাত্রিরে চিকেন ললিপপ হবে। তো ওই তো শুভঙ্কর এলো মনে হয়। শুভঙ্কর এলে আসো, চপ পেয়েছো? হ্যাঁ চপ পেয়ে গেছি। মা বলে চাও করবে, চা, মুড়ি আর এই যে। চা। অনেকদিন ও বলেছি কি জানি না, বলেছো? হ্যাঁ বলেছি। অনেকদিন চপ মুড়ি খেতে ইচ্ছা করেছিল, আর চলো তাহলে চপ মুড়ি ও খাওয়া যাবে। অনেকদিন চপ মুড়ির কথাটা বলিনি, আমি বললাম অনেকদিন পর রডটা লাগানো হলো। হ্যাঁ ওটা তো বলেইছো, আর চপ মুড়ি এই যে চপ আনতে গেছিলাম আমি, হ্যাঁ মানে অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে এই চপ দিয়ে মেখে শুকনো শুকনো মুড়ি একদিন খাবো, তো আজকে যেটা আনতে গেছিলাম। আর মা বললে আবার চা করবে, আরো বেশি আরো ভালো সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো চপ মুড়ি আর চা বাঙালির বিকালবেলা মানে বেস্ট স্ন্যাক্স। একদম একদম। চলো চলো তাহলে। রেডি করে ফেলি, রেডি করে তারপর দেখাবো তারপর। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। একটুকুনি দাও, আর একটুকুনি দাও। তবে না গো, তারপর না খেলে। দাও না, ছেড়ে দাও ছেড়ে দাও, আজ দিতে হবে না, ঠিক আছে অনেকটাই মুড়ি হয়ে গেছে। হ্যাঁ এখন 8টা বাজে মা। এই যে মা নিয়ে চলে এসেছে এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এই যে এটা হচ্ছে এখন আমাদের তেল দেয়া হচ্ছে, সর্ষের তেল। আর আর কি ওটা কি ধনে পাতা কেটেছেন নাকি ওটা? হ্যাঁ ওই লঙ্কা, প্রথমে লঙ্কা ভেবেছি আমি। আচ্ছা ঝুড়ি বেড়ে দিই। হ্যাঁ অবশ্যই ঝুড়ি দেবে না, আবার একটু ঝুড়ি না দিলে ভালো লাগবে। দাঁড়া মুড়িটাকে একটু গোড়াতে হবে, একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে একটুকুনি করে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে লাস্টে গুঁড়োটা খাবো, হেভি লাগে। সেই ছোটবেলায় সেই আমরা যখন বন্ধুদের মধ্যে যখন ফিস্ট হতো না, সেই সব সেই আমরা সে কি করতাম বলুন তো, সেই মানে মুড়িগুলোকে খুব গুঁড়াতাম, গুঁড়িয়ে চপ টপ মাখতাম, মাখার পর লাস্টে যে গুঁড়োটা থাকতো সেইটা নিয়ে বলাই তো মা মানে হতো সেটা নিয়ে কে খাবে করে একটা হেভি লাগতো ওই জিনিসটা। দাও 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 দেখছি, দাও দাও দাও, লাগবে আরো লাগবে, আর আরেক মুঠো দাও, আরেক মুঠো দাও। ওটা গোড়াতে হবে না, ওটা গোড়াতে হবে না। হ্যাঁ দিতে হবে, ছেড়ে আর দিতে হবে না, দিতে হবে আর দিতে হবে না, ছেড়ে লাস্টে দেখছি, লাস্টে। চলো মাখি। হ্যাঁ কোনটা আমার চা? এটা তো মা চা নিয়ে চলে এসছে, এই যে আমাদের দুজনের চা, আর এইদিকে আমাদের দুজনের মুড়ি। কেমন হয়েছে মুড়ি মাখাটা? নিজে মুড়ি মেখে নিজেকেই বলছি যে কেমন হয়েছে। হেভি লাগে চা দিয়ে মুড়ি, এরকম সেই যখন অফিসে যখন কাজ করতাম, যখন অফিস করি না, তখন এরকম মাঝে মাঝে সন্ধ্যেবেলা বেরোতাম অফিস পাড়ায়, মুড়ি মাখা আর চা। হেভি লাগে। তবে শুভঙ্কর মুড়ির চাটটা খুব সুন্দর করে, হেভি লাগে, আর তার সাথে গরম গরম চা, হেভি। হ্যাঁ এবার আমিও খাই। এই পরে আবার অনেক কিছু দেখানোর আছে, আবার হ্যাঁ ডিমান্ড করে সেটা দেখাতে হবে। ও ম্যাগি মশলাটা কোথায় আছে? না আমি আছি তোমাকে উপরে উঠতে হবে না। আচ্ছা হ্যাঁ, তুমি তোমার ম্যাগি মশলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো। ভালো লাগবে। আর নাও শেষ হয়ে যাচ্ছে, আমি একা খেয়ে নিচ্ছি। হ্যাঁ চলো আমিও খাই। আমার কেন অসুবিধা? তাহলে ওর মুখটা ছোট হয়ে গেল, মুখটা তাহলে আরে বুঝতে পারি না ওর মুখটা। তো দুজনের এখন দুই রাঁধুনির কথোপকথন চলছে যে কিভাবে কি রান্না হবে না হবে। আর এইদিকে শুভঙ্কর ম্যারিনেট করছে, এবার দেখিয়ে দাও সবাইকে কেমন করেছে। ম্যারিনেট আর কি দেখবে? আর হ্যাঁ কি বলছেন? বলছি ম্যারিনেট আর কি জিনিস দেখার আছে, সবাই কাঁচা করে। দিলে কাঁচাই খেয়ে নেবে। হ্যাঁ এটা করে এখন 10 মিনিটের মধ্যে থাকবে, ঠিক আছে? একটু একটু যাতে ঢুকুক, আর লেবু টেবু আছে তো, 10 মিনিট রাখবে শুভঙ্কর? হ্যাঁ 5-10 মিনিটের মধ্যে থাকবে। আচ্ছা থাক, তুই হাতটা ধুয়েছো করে। তো আমরা উপরে চলে এসেছি, এসে রান্নায় শুরু হয়ে গেছে, রান্নার প্রস্তুতি মা আর শুভঙ্কর লেগে পড়েছে। তো আজকে তো চিকেন ললিপপ হবে, আমার ফেভারিট।
আর এক্ষুনি শঙ্কর বলবে তোমার কোনটা ফেভারিট নয়। হ্যাঁ সেটা তো স্বাভাবিক। না, পেঁয়াজটা কম ছিল। তুমি কি বলে কিসের জন্য ললিপপ পেলে সেটা বলো হ্যাঁ দাও। বলেছি কিসের জন্য বলেছো? ললিপপ হচ্ছে বলেছি। তো শঙ্কর ললিপপটা করে নিক, ছাপা যাও। পেঁয়াজটা করো না। আচ্ছা একটা সসও আজকে বানাবো। হ্যাঁ কি বলছো? সসটা যে বানাবো যেটা সেটা ও হট এন্ড সুইট যে সসটা বানাবো এর আগে হ্যাঁ, দেখিয়েছি বলে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছো। তো হ্যাঁ এটা তো একটু কুচি করে একটু কুচি তুমি করতে করো হবে। না। আমি করবো। হ্যাঁ তো তুমি বেশ জোরটা দিতে পারো, আমিও জোরটা দিয়ে দিতে পারি না এই তাহলে মেশিনে। ওপরটা রেখে করতে হবে তাহলে আমাকে। উপর বলতে ওইখানটা হ্যাঁ। করো, অসুবিধে কি আছে? ডিমটা সরিয়ে দিন তাহলে এখান থেকে তাহলে। এইটাকে না। আজকে খুব কম তেল দিয়ে ভাজছো তুমি। তোর শরীর কিরম আছে গো? শরীর ঠিক আছে। আরে এইগুলো ভাজা হয়ে গেছে। ওগুলো এক কোট হয়েছে এখনো একটু বাকি আছে দেওয়া। হুম। যাই হোক। হ্যাঁ আর আজকে তো সিনেমা দেখা হবে না আজকে। হ্যাঁ রান্না করে খেয়েই চলে যেতে হবে। বাজে কটা এখন এখন কটা বাজে? হ্যাঁ 9:30 হয়ে যাবে। 10টা? 10টা বেজে গেল? কি বলছেন? কটা বাজে মা? 2-3 মিনিট বাকি আছে, 10টা। আর তুমি খেলে পকোড়াটা কেমন হয়েছে? পকোড়াই বলি। আমার খাওয়া গেছে তো। মা কটা রুটি খেলো গো? দুটো। হ্যাঁ? দুটো। কার খাবেন না আপনি? গ্রেভিতে খাবেন না একটুখানি? মায়ের রাত্রিরে খাওয়া হয়ে গেল। তাহলে এক পিস রেখে দেবো তাহলে মা গ্রেভিটা পছন্দ দেখবে এখন না বলছে তো যখন হয়ে যাবে তখন দেখবে। আর নাহলে কালকে খাওয়ার জন্য রেখে দেবে। তো ফুচকা খেলে যেমন আমরা একটা ফাও ফুচকা নিই, সেরকম আমি যেখানে মাংস কিনতে যাই মাংসের সাথে ফাও একটু দিতে হবে, একটা গুদ্দা হোক একটা মেটে হোক কিছু একটা ফাউ চাই আমার। ফুচকাতেও যেমন ফাউ নেই মাংসতেও ফাউ নেই। তো যেখানে মাংসতে ফাউ দেয় আমি সেই দোকানে গিয়ে মাংস কিনি, নাহলে সেই দোকান আমার পছন্দ হয় না। কারণ আমরা ডেলি চিকেন খাই, আমাকে দিতেই হবে, এত চিকেন খাই সারা সপ্তাহে, না দিলে সেই দোকান ক্যান্সেল। সো এই হচ্ছে আমাদের চিকেন ললিপপ রেডি একদম পুরো। এই যেখানে রুটি বাড়া হয়ে গেছে এখানেতে। হ্যাঁ আর মানে আজকে শুধুমাত্র অ্যাকচুয়ালি আমাদের খাওয়া বারণ করে দিয়েছে ডাক্তার, ঠিক আছে? তো সেই জন্য আমাদের খাওয়া আগের থেকে অনেক কমে গেছে, মানে কমিয়ে দিয়েছি এই এক সপ্তাহের মধ্যে। তাও দিদি চেলাবিলি করছে, বলতে তো মানে শরীর খারাপ কেন খাচ্ছিস কেন? আমি দেখো একটুকুনি না খেলে কি করে হবে বলো না? তো এই যে ম্যাডাম এখানে বাচ্চার ওই যে ওরে বাপরে আগের দিনকে মাছ নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে বলে মা আবার মাছ ওকে চাকা পেটি এনে মানে চাকা মাছ এনে দিয়েছে, মানে আগের দিনকে পেটি হয়েছিল বলে ও কি সেই চেঁচানি বাবরে বাপ যে আমাকে পেটি আমি খাই না কেন পেটি এনেছো? আমার রিং চাকা ভালো লাগে। হ্যাঁ ওর রিং চাকা ভালো লাগে সেই জন্য মা আবার এনে দিয়েছে। আর এই যে এটা হচ্ছে এঁচোর চিংড়ি এটা। মায়ের হাতে চিংড়ি হেভি হয়। হেভি হয় মায়ের হাতে চিংড়ি। তো যাই হোক এখন অনেক রাত হয়ে গেল, 10:30 বাজে। তো এবার ব্লগটা শেষ করব। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, জানালে একটু ভালো লাগে আমাদের যে কেমন হয়েছে আমাদের দ্বারা। ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবে। গুড নাইট, সকলে ভালো থাকবেন। টাটা। চলো।